আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই অবশ্যই। আজকে আমি একটু বলি আপনাদের সাথে যে এই মুহূর্তে প্রপার্টি ইনভেস্টমেন্টের দিকে আমাদের যারা সাধারণ মানুষ আছে আমাদের তুলনায় ধনীরা কী পরিমাণে এগিয়ে আছে সেটা বলি। আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করেন তাহলে দেখেন যে ওয়ার্ল্ডের সবচেয়ে ধনী ব্যক্তি যারা আছে ইলন মার্কস বলেন, ল্যারি পেজ, জেস বেজোস, তারপর হচ্ছে মার্ক জুগারবার্গ, বিল গেটস, এদের জমির পরিমাণ আপনি কত এটা কল্পনা করতে পারবেন। এটা অবশ্যই ইনফরমেশনগুলি পাবেন। যেমন আমি মার্ক জুগারবার্গ বলি, $222 বিলিয়ন ভিতরে আপনার অলমোস্ট 80% শুধু আসলে বিভিন্ন জায়গায় জমিতে পারচেস করা আছে। আপনার ইলন মার্কসের তার সকল সম্পত্তি যে পরিমাণ হিসাব করে যে 627 থেকে $28 বিলিয়ন এই পরিমাণে সম্পত্তি বর্তমানে আছে। এই অর্থের প্রায় অর্ধেকেরও বেশি তার প্রপার্টি ইনভেস্টমেন্টে, মানে প্রপার্টি বিভিন্ন জায়গায় কেনা আছে। এবং বিল গেটসের তো কথা বলে যে নিউ ইয়র্ক সিটি যে আয়তন আছে তার 4 গুণ পরিমাণে আয়তন হলে যেই পরিমাণ আয়তন হয় এই সম পরিমাণ জমি নিউ ইয়র্কের আশেপাশে বিভিন্ন গ্রামগঞ্জে তার জমি কেনা আছে। তো শুধু বাংলাদেশের বাইরেই কথা বলবো না, যে বাংলাদেশের ভিতরেও যদি বলি, আমাদের বিগত গভর্নমেন্টের সময় ধনী ব্যক্তি ছিল সালমান এফ রহমান, ছিল সজীব জয়, ছিল বর্তমানে তারেক রহমান আছে, আপনার সোবান সাহেব আছে, বসুন্ধরা গ্রুপের আমাদের রূপায়ণ গ্রুপের মালিক আছে। এরা দেখবেন যে হিউজ পরিমাণে জমি ঢাকার বাইরে পারচেস করা আছে বিভিন্ন জায়গায় এবং ঢাকার ভিতরে সহ। তো এইটা কেন বলার, এটা বলার পিছনে সবচেয়ে বড় লজিক হলো, দেখেন এই মুহূর্তে সবচেয়ে সেফ ইনভেস্টমেন্ট আসলে প্রপার্টিতেই। জমি কেনা, ফ্ল্যাট কেনা, আবাসনে ইনভেস্টমেন্ট করা। এইটা করলে যেটা হচ্ছে বর্তমানে যে এইটা আপনার টাকার মান দিনকে দিন যেভাবে কমে যাচ্ছে, কিন্তু প্রপার্টির মান কিন্তু আপনার কমতেছে না। একটা প্রপার্টি তার মূল্য ডে বাই ডে ইনক্রিজ করতেইছে। আজকে যে জমিটা যেখানে কিনতেছেন কালকে দেখবেন যে এই জমিটার দাম ডাবল ত্রিবল। আমার খুব পরিচিত কাছের একটা বন্ধু আছে, সে কোভিডের সময় একটা প্রপার্টি কিনলো, সে প্রায় 10 থেকে 12 লাখ টাকা করে ঢাকার ভিতরে পার কাঠা, একটু ঢাকার সাইডে হবে জিনিসটা। তো ঢাকা, আমি ওইখানের কথাই বলতেছি। তো বর্তমানে তার জমির সেই পার কাঠার পরিমাণ হয়ে গেছে 35 লাখ প্লাস। তো কোভিড 2019 সালের থেকে শুরু করে এখন পর্যন্ত আসলে কতদিন গেছে, 3.5 গুণ সে লাভ করছে। ব্যাংকে রাখলে কি এই পরিমাণ অর্থ সে ইনক্রিজ করতে পারতো? অসম্ভব পারতো না। তো এইটা হচ্ছে একটা মানুষের স্ট্রেংথ। তো আপনি আপনার স্ট্রেংথ যত বেশি স্ট্রং করবেন দেখবেন আপনার আসলে লাইফস্টাইল তত স্মুথ হবে, ইজি হবে। তো আমি বলবো যে প্রপার্টি ইনভেস্টমেন্টের দিকে মনোযোগী হন। আপনি যদি ফিউচারে বড় কিছু হতে চান, ভালো কিছু থাকতে চান, আরামে থাকতে চান, সুখে থাকতে চান, ভালো থাকবেন সবাই।